হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি রাঙামাটি কাপ্তাই লেকে। তো আমাদের সাথে যে শাওন ভাই আছে, আমাদের হাসিব আছে, এই যে শাওন ভাই, হাসিব, আমাদের ইমলাক। আমরা সবাই কিছুক্ষণের মধ্যে বাসে আছি। এখন কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দিব। তো আজকে অনেক এনজয় হবে। সবাই আমাদের ব্লগটা উপভোগ করুন এবং পাশে থাকুন। অনেক গরম ভাই, মানে গরমে ঘামতে ঘামতে অবস্থা খুব খারাপ। এর মধ্যে এই যে ছোটোখাটো ব্যাগ ম্যাগ সব গোছানো অনেক ঝামেলা ভাই আসলে। যাই হোক, তো আজকে অনেক এনজয় করবো। হাসিব তো ফোন নিয়ে ব্যস্ত, আর কি বলবো। তো সবাই সবার মতন ব্যস্ত। এ ভাই, আপনি বলা যাবেন না? জাকির ভাই সারপ্রাইজ। জাকির ভাই বলা যাবো না, সারপ্রাইজ। আমাদের ইমলাক জাকির ভাই আমরা বলছিল যে জাকির ভাই নিকে চলে যাবে না, এই সেই কত কথা। পরে লাস্টে বাসে এসে দেখি যে জাকির ভাই আছে। আমাদের শোয়েব ভাই, ভাই ওদিকে যে যাচ্ছেন আপনার অনুভূতি কি? সেই অনুভূতি এই প্রথমবার হচ্ছে অফিস থেকে কোনো না কোনো ওয়েতে যাচ্ছি সবাই মিলে। তো এটা একটা আলাদা একটা অনুভূতি কাজ করতেছে। সোহাগ ভাই বলেন আপনার অনুভূতি কি? অনুভূতি অনেক সেই কথাই চিল হবে। সরো আগে দাও, পিছনে দিও, বসে নাই এখনো কোনো কাজ নেই। এই মিয়া কই যাও? আরে দৌড় দিতেছে কে? গিটার কোনটা বাজাচ্ছে বুঝলাম না। যায় আরে ভাই, এটার লাগে কথা করতে সবাই মিলে ডান্স বাজছে। আরে ওই কুসুম বাজাইতে পারি? এ নায়ক এই যে কালা চশমা, পুরো কালা চশমা। একটা লাস্ট তোমাদের সাথে তোমার জন্য এইটুক, কিন্তু বলবো না কে সেই তুমি। আমার বউ। হুজুর কিছু বলো, তোমার অনুভূতি কি তোমার? তুমি যে যাচ্ছ রাঙামাটি যেতেছো, যে তোমার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ। তারপর জি স্যার, এই সুস্থতা বজায় রেখে যেন আল্লাহর নাম নিয়ে আবার আমরা ফেরত আসতে পারি ইনশাল্লাহ। আমাদের সাথে আমাদের বোনেরা যাচ্ছে, আমরা তাদের দিকে খেয়াল রাখবো। ঠিক আছে, ধন্যবাদ। সবাই 1 2 সবাই রেডি? হ্যাঁ, সবাই আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা সবাই নিতেছি। ওকে, আমরা সবাই একসাথে আছি। হ্যাঁ, সবাই হাই দেন, সবাই হাই দেন। হাই ব্রাদার, হাই দেন সবাই। একটু পরেই ছাড়বে, বসে পড়ো। স্যার হাই দেন স্যার। তোমার এখন ক্যামেরাম্যান আমাদের সিঙ্গার চলে আসছে। গান হবে। আমরা এখন আছি ঠিক এই যে আমাদের বাস, তো আমরা বাসের সামনে আছি। তো আমরা অনেক জার্নির পর, অনেক এনজয়ের পর এখন বাজে ঠিক 12:44। গাইজ দেখতে পাচ্ছেন 12:44 বাজে। তো রাত হয়ে গেছে, তো প্রচুর পানি পিপাসা ধরছে, আর কি বলবো, খুব টায়ার্ড। তো আমরা এখন কিছু খাওয়া দাওয়া করে 20 মিনিট টাইম, খাওয়া দাওয়ার পরে আমরা আবার রওনা দিব। তো পুরো একদম আজকে ভরপুর এনজয় হয়েছে। আমরা সব ভাই ব্রাদার এবং আমাদের অফিস কলিগ সবাই আমরা একসাথে আছি। তো এই আর কি। বলো ভাই। বলার মতন কিছু নেই, আমরা স্বীকার করো আমাদের মাঝে ভাই ব্রাদার সবাই আসছি এখানে, এটাই মজা। আমরা চাইতেছি আল্লাহ যাতে আমাদের সুস্থভাবে নেওয়ায় এবং সুস্থভাবে ফিরায়, এটাই আমাদের কামনা। আলহামদুলিল্লাহ। তুমি কিছু বলো। আমার কিছু বলার নেই, ভাই ব্রাদারের চ্যানেলটা জানি ভালো আগায় যাক, আমরা এই দোয়াই রাখি। তো আমরা সব ভাই ব্রাদার একসাথে
চা কফি ঠান্ডা সব কিছু খাওয়া হচ্ছে। চিয়ার্স গাইস, চিয়ার্স। সবাই আমরা এনজয় করতেছি। তো আমরা ব্রেকিং এনজয় লট। নাইস অ্যান্ড অ্যামেজিং নাইট। এই পর্যন্তই। এই পর্যন্ত, কোন পর্যন্ত? তো আমরা সবাই চিল করতেছি। এদিকে আরও অনেক মেম্বার্স আছে, তো আমরা সব কলিগরা একসাথে এনজয় করতেছি। না না কবি হবো না, আমি একটু মদ খেতে যাবো। মদ খা মানুষও। কি খাবে? করা যাবে না, যেটার জন্য একজন আর একজনকে কোনো প্রকার অবজ্ঞা বা ছোট করা হয় বা অন্যভাবে তার ইন্টেনশনালি কি বোঝার কথা। জি স্যার। তো গাইজ আমরা সবাই একসাথে আছি। এদিকে আমাদের অল কলিগ সবাই আমরা একসাথে আছি। তো এখানে কিছু পিকচার তোলা হচ্ছে। কটেন আছে, সবাই আমরা একসাথে আছি। এদিকে আমাদের মুক্তি স্যার আছে, এদিকে অল কন্টেন্ট, সবাই কলিগ, অল কলিগ একসাথে আমরা আছি। তো আমরা এখন গাড়িতে উঠে যাব, বেশি টাইম নেই, রাস্তা অবশ্য খালি আছে অবশ্য। তো আমরা সবাই একসাথে আবার রওনা দিব, কারণ প্রচুর চিল করতে হবে গাইজ, এখনও মাত্র শুরু। তো আমাদের গন্তব্যস্থান আমরা যেতে থাকবো। বাসে আছি এখনও, তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। সবাইকে জানাই গুড মর্নিং। এখন ভোরবেলা, সকাল, ঘুম ভালোভাবে হয় নাই, কোনো রকম 2 ঘন্টা 1 ঘন্টা ঘুমাইছি আর কি। সবাই খুব চিল মুডে আছে। আর সকালের সিনারি যে সুন্দর, মানে বলার মতো না। প্রাকৃতিক দৃশ্য, সবুজের মাঝে মনে হচ্ছে যে হারিয়ে গেছি। আল্লাহু আকবার। যাই হোক, তো আমাদের হুজুরও ঘুম হয়নি, হয়তো ও কি ঘুমাচ্ছে, যাক ও মোটামুটি ঘুমাইতে পারছে, আমার তেমন একটা ভালোভাবে ঘুম হয়নি। যাই হোক, এদিকে কিছু কিছু মানুষের সিনারি দেখে তো একদম ঘুমাইতে একদম খুব খারাপ অবস্থা। পুরাই গাইস, পুরাই। ও গাইস, পুরাই অস্থির একটা ভিউ গাইস, জাস্ট অ্যামেজিং গাইস, অস্থির একটা ভিউ। ও শেট গাইস, শেট। ও রাঙ্গামাটি। ও ওয়েলকাম, ওয়েলকাম। ও জাস্ট ভিউটা দেখেন গাইস, জাস্ট ভিউটা। ও অ্যামেজিং গাইস, পুরা চিলে আছি, চিলে। ও শেট, জোস একটা ভিউ গাইস। গাইস এই জায়গার ভিউটা জাস্ট দেখেন, ওই যে স্কাইয়ের সাথে ন্যাচারাল একটা টুন, সত্যি অনেক জোস একটা টুন। এই ভোরবেলা, এই সকালের মাঝে আমরা হারাই যাচ্ছি। আসলে এই জায়গার ভিউটা কত সুন্দর গাইস, যদি এই জায়গায় দাঁড়ায় কয়টা ছবি তুলতে পারতাম, মনে সার্থক হইতো। জোস একটা ভিউ গাইস। এই জায়গায় কিছু কিছু গাছ কাইটা ফালা রাখছে, অস্থির একটা ভিউ গাইজ, পুরাই একদম, মানে কি বলবো আর, সামনাসামনি না দেখলে আসলে বুঝতে পারবেন না। তো গাইজ আমরা ইতিমধ্যে চলে আসছি, এটা হচ্ছে রাঙ্গামাটি পার্ক। তো আমরা সবাই একসাথে মানে যাচ্ছি। তো অবশেষে আমরা রাঙ্গামাটিতে চলে আসলাম। তো বৃষ্টি হচ্ছে টুকটাক, ফোটা বৃষ্টি, তার মাঝে আমরা তো এদিকে সবাই আমরা যাচ্ছি। খুব খিদা লাগছে, তো আগে খাওয়া দাওয়া পর্ব শেষ হোক, তারপর আমরা আবার আপনাদের মাঝে চলে আসবো।
আমাদের খিচুড়ি চলে আসছে, ডিম খিচুড়ি, সকালের নাস্তা। সকালের নাস্তা ডিম খিচুড়ি, খিচুড়ি আর ডিম খিচুড়ি। এই হচ্ছে আমাদের ডিম খিচুড়ি। সবাই খাইতে ব্যস্ত। হুজুরে তো আগেই বিসমিল্লাহ বলেই শেষ, আর আমরা এখনো মাত্র পাইলাম। আমরা সবাই যাচ্ছি, তো যাইতে থাকি। আমরা উঁচা নিচা পাহাড় থেকে নামতেছি। তো এখানে কিছু লঞ্চ আছে, ওই জায়গায় একটা সুন্দর একটা লঞ্চ আছে, আমরা এটা দেখানোর চেষ্টা করব। তো এই জায়গার আবহাওয়াটা জোস। আর আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ হলো আর কি। তো গাইজ, এদিকে আমরা দেখতে পারতেছি আমরা বিভিন্ন রকম লঞ্চটা তো দেখলেন, সুন্দর আছে অনেক। ও আকাশটা জোস। তো এই আর কি। তো আমরা সব এখন লঞ্চ উঠবো। এই লঞ্চটা জোস না? এই লঞ্চটা গাইজ অনেক সুন্দর লাগলো, জোস, আসলে অনেক জোস। এই যে আমাদের লঞ্চ হচ্ছে এটা, তো আমরা এটা করে এখন যাব, ঘুরতে যাব। তো এই যে আমাদের লঞ্চ, তো আমরা এখন এটা উঠবো, সবাই একসাথে আমরা লঞ্চ উঠবো। সেই জায়গার আবহাওয়া খোলা আকাশের নিচে লঞ্চের মানে ট্রলারের উপর উঠাটা আসলে অনেক জোস লাগতেছে। আবহাওয়াটা জোস, সবাই আমরা একসাথে উঠছি। আর খোলা আকাশের নিচে যে বাতাসটা আসতেছে, ও গাইস ওইলা বোঝানো যাবে না, আসলে অনেক জোস। তো গাইজ, আমরা ঝুলন্ত ব্রিজের সামনাসামনি চলে আসছি। তো এই হচ্ছে আমাদের ঝুলন্ত ব্রিজ। আমরা এই জায়গায় দেখার জন্য এই ব্রিজটা আমরা চলে আসছি। ও গাইজ, ভালো নেই। তো গাইজ, এই হচ্ছে ঝুলন্ত ব্রিজ। তো এটা দেখার জন্য আমরা এত দূর আসলাম। এই আর কি, আমরা সবাই ছবি কি উড়েলাম দেখো। এদিকে সব ট্রলার, স্পিড বোট। আমরা সবাই ঝুলন্ত ব্রিজের সামনে চলে আসছি। তো গাইজ, আমরা যাচ্ছি সবাই একসাথে, ভাই ব্রাদার সবাই একসাথে আমরা যাচ্ছি। সামনের ভিউটা নেই, সামনের ভিউ।
আইসা ঘুমায়া ফ্রেশ ট্রেশ হয়ে যদি আপনাদের তো 2 ঘন্টা পরে তো গাইজ সূর্য পুরো মনে হয় আমার এই যে হাতের উপর এই যে সূর্য অস্থির একটা ওয়েদার ভিউটা জোস তো তুমি কিছু বলো কি বলবো এই ভিউ সম্পর্কে বা তোমার আসার পরে তোমার কিরকম লাগতেছে সেই লাগতেছে সেই লাগতেছে তারপর আর কি কি বলা যায় বলো আর কিছু বলার তার ক্ষমতা নাই সে লজ্জা পাচ্ছে এই যে আমরা ঝুলন্ত ব্রিজের পুরো সামনাসামনি চলে আসছি তো এখন ঝুলন্ত ব্রিজে উঠবো তো গাইজ আমরা আছি এখন ঝুলন্ত ব্রিজ এই হচ্ছে কাঙ্ক্ষিত ঝুলন্ত ব্রিজ যেটা কিনা দেখার জন্য আমরা এত দূর আসলাম আর প্লাস এই ভিউটা আসলে অনেক জোস যা বলার মতো না তোমার এখানে আসার পরে মানে কিরকম ফিল হচ্ছে আমার খুবই আসলে আমি খুব এক্সাইটেড কারণ আমি কোনো সময় পাহাড় দেখি এখন আমি পাহাড় দেখতেছি মানে আমার খুব ভালো লাগতেছে ভালো বিশেষ করে এই ওরা ভাই বলেন ভাই খুব ভালো লাগতেছে খুব এক্সাইটেড কারণ ফার্স্ট টাইম দেখলাম কাপ্তাই ঝুলন্ত ব্রিজ খুবই ভালো লাগতেছে সবাই এনজয় করে আমরা গ্রুপ একটা ছবি তুলি হ্যাঁ গ্রুপ একটা ছবি তোলা উচিত স্যার এটা মনে হয় ভালো হয় হ্যাঁ 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 জি স্যার বৃষ্টির এক ফোঁটা লাগলো রেমন ফোন কই ফোন কিন্তু ইউজ করতে হবে ভাই আপনি আমাদের আইফোন ইউজার ছবি তুলতে হবে তো গাইস এই জায়গার ভিউটা অনেক জোস সবাই আমরা এদিকে আনারস খাইতেছে সবাই কিনা আমরাও খাইছি তো এদিকে সবাই আনারস খাইতে ব্যস্ত এই হচ্ছে ব্রিজ আর সবাই ফটোশুট করতে ব্যস্ত তো গাইস আসলে প্রাকৃতির মাঝে আমরা হারা যাচ্ছি তো এই জায়গার লোকেশনগুলো আসলে অনেক জোস আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েদারের সাথে সাথে প্রাকৃতির যেই দৃশ্য সবুজ গাছপালার মাঝে আমরা সবাই হারায় যাচ্ছি আর এই জায়গার মানে সবুজ গাছপালা তারপর আপনার বিভিন্ন স্পট আছে যেমন আমরা একটু আগে ঘুরে আসছি আপনারা দেখতে পারলেন যে যেমন আমরা ঝুলন্ত ব্রিজ তারপর ওদিকে আমরা আনারস খেলাম তারপর এদিকে ঘোরাঘুরি করতেছি তো এই জায়গায় কিছু ছবি তুললাম তো এইসব জায়গায় এসে আপনারা ছবি তুলতে পারেন আপনাদের ফ্যামিলি বা আপনারা কাপল সবাই আসতে পারেন আইসা এদিকে ছবি তুলতে পারেন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আসলে গাইজ মানে আমিও টিভির ভিতরে বা ইউটিউবে বা ফোনে দেখছিলাম তো অত একটা ভালো লাগে না কিন্তু আসার পরে আসলে মানে বোঝানো যাবে না যে এটার মজাটা কি আর সুন্দর একটা রিফ্রেশের কাজ করে মানে মন মানসিকতা একটু মানে কি বলবো শীতল হয়ে যায় এরকম একটা অবস্থা তো আমারও মানে ঘুরতে আসলাম আমারও ইচ্ছা করতেছিল যে প্রাকৃতির মাঝে আমরা হারায় যাই আর মানে অনেক জব করতে করতে আমাদের সবাই আমরা ক্লান্ত বা পরিশ্রম করতে করতে আসলে একটা রিল্যাক্সের একটা ব্যাপার থাকে তো আমরা এইসব জায়গায় এসে রিল্যাক্স হই মানে বিভিন্ন ঘুরি বা শুটিং স্পটে ঘুরে ঘুরে রিল্যাক্স ফিল করি বা এদিকে আসার পরে অনেক ভালো লাগে বা ভালো লাগে কাজ করে বিভিন্ন ছবি তুলি বা এইসব জায়গায় হারায় যেতে আসলে অনেক ভালো লাগে আমার তো মন চাচ্ছে যে আরও 1-2 দিন থাকতে পারলে ভালো হতো কোন একটা মানে কোথাও থাকতে পারলে ভালো হতো যদি আমাদের জবের কারণে থাকতে পারতেছি না যাই হোক নেক্সট টাইম আসলে আশা করি থাকবো তো এই আর কি আপনাদের মাঝে তুলে ধরলাম ভালো লাগলে আপনারাও আসবেন আমার মতন উৎসাহিত হলে তো এইটুকুই Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ những video hấp dẫn